এই মুহূর্তে রয়েছে গাজীপুরের কাপাসিয়া উপজেলার কাপাসিয়া শহরের রাউতকোনা গ্রামে, রাউতকোনা পূর্বপাড়া। এখানে মনির হোসেন নামের একজন প্রবাসী রয়েছে। তার ভাড়াটিয়া ৫ জনকে জবাই করে কেবাকারা রাতের আধারে হত্যা করে মাটিতে ফেলে বিভিন্ন স্থানে ফেলে রেখে চলে গিয়েছে। একজনকে জানালায় ঝুলিয়ে ফেলে রাখা হয়েছে। জানালায় ঝুলিয়ে দেখুন কি একটা নির্মমতা, যা না দেখলে, চোখে না দেখলে বোঝা মানে মুশকিল কতটা নির্মমতা দৃশ্য এখানে অবলোকন হয়েছে। দেখুন আপনারা, এই যে জানালায় একবারে ঝুলিয়ে রেখে হত্যা নিশ্চিত করে ফেলে রেখে গেছে এক নারীকে পাশের রুমে। আর এই রুমে 3টা শিশু বাচ্চাকে জবাই করে মাটিতে ফেলে রাখা হয়েছে হত্যা করে। আর একজনকে যে খাটের মধ্যে জবাই করে হত্যা করে ফেলে রাখা হয়েছে। এই পুরুষ লোকটির নাম হলো রসুল, আমরা জানতে পেরেছি। এদের বাড়ি গোপালগঞ্জ। এরা এখানে ভাড়া থেকে একটি কারখানার গাড়ি চালাতো বলে আমরা জানতে পেরেছি। এদের আত্মীয় স্বজন এই মুহূর্তে ছুটে এসেছে খবর পেয়ে। আমরা সেই দৃশ্য আপনাদের ঘরের যে মানে কিন্তু এখানে নেই। এই ৫ জন ব্যক্তি নিথর দেহ পড়ে আছে, ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। পাশে কিন্তু আরেকটি বিষয় আপনাদের দেখানোর চেষ্টা করি, পাশে কিন্তু চিরকুট আকারে কয়েকটি চিরকুট ফেলে রাখা হয়েছে খাটে এবং লাশের পাশে। সেই দৃশ্য আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। এই যে দেখুন একটা চিরকুট, আর একটা চিরকুট। এই যে এখানে যখন অবস্থা, যখন উৎসুক জনতা কিন্তু চলে আসছে দেখার জন্য। এই যে দেখুন কতটা নির্মমতা। এই যে 3টা শিশু বাচ্চাকে জবাই করে, একটা ছোট্ট বাচ্চাকে, আর 2টা শিশু, তিনজনই নারী, মেয়ে শিশু বাচ্চা। আরেকটা এই যে পুরুষ রসুল নাম, তাকে মেরে ফেলা হয়েছে, তাকে খাটের মধ্যে রাখা হয়েছে। আর এর স্ত্রীকে জানালায় ঝুলে রাখা হয়েছে। এই যখন অবস্থা, মানে কুপিয়ে, কেউ কেউ বলতেছে যে কুপিয়ে হত্যা করা হয়েছে। এই দৃশ্য আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক, আমরা আর একটু জানবো বাইরে গিয়ে যে আসলে এই ঘটনাটা কোথায়। আমরা সেই দৃশ্য বা সেই আসলে আমরা লাইভে আছি, আমরা সেই দৃশ্য সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা মূলত রয়েছি গাজীপুরের কাপাসিয়া উপজেলা শহরের রাউতকোনা গ্রামে, রাউতকোনা পূর্বপাড়া গ্রাম। এটি চেয়ারম্যানের যে প্রজেক্ট, তার পাশেই মনির হোসেনের একটি প্রবাসী মনির হোসেনের বাড়ি রয়েছে। এই যে দেখুন বাড়িটি আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। এই যে সড়কটি রাউতকোনা মানে কাপাসিয়া থেকে গাজীপুরের যে সড়কটি রয়েছে, এই সড়কের পাশে রাউতকোনা গ্রামে এই ঘটনাটি ঘটেছে। গাজীপুর থেকে একেবারে কাপাসিয়া বানারহাওলা গ্রামের সীমান্ত আর এই রাউতকোনা গ্রামের সীমান্ত। এই যে বাড়িটি রয়েছে প্রবাসী মনির হোসেন, এই মনির হোসেনের বাড়িতেই কিন্তু ভাড়াটিয়া হিসেবে তারা থাকতো। এদের সাথে এই ঘটনাটি ঘটেছে আমরা জানতে পেরেছি। আপনার বাড়ি কি নেশা টেশা করে? নেশা করে যে নেশা পাওয়া গেছে ঘরের ভিতরে। মানে বাবা টাবা মনে খাইছে, মনে মদ খাইছে, খাইয়ে আগে কিছুটা খাওয়াইয়ে রাত্রেবেলা কুবাইছে, কুবায় পরে মারছে। হ্যাঁ, এছাড়া তো ফ্যামিলিতে কেউ নাই, ওছাড়া তো কেউ নাই। কাজ তো ওই পাচ্ছে, এছাড়া তো করবে কিনা? তুমি সত্য আছে, ওই বড় সত্যি। এখন আমি ফোন দিচ্ছি সকালবেলা। আপনার শালারে গতকালকা ফোন দিয়ে নিয়ে আইছে না? এই যে আজকে রাত্রে মনে করেন আইছে, কালকে সন্ধ্যার সময় ওইটা আইছে, রাত্রের মধ্যে এই ঘটনা। আপনার ওই যে কি বলে, আপনার যে ভাইরার নাম ফুরকান, ওর কি নাম্বার বন্ধ? ওর নাম্বার পুরো বন্ধ, সেটি এখন বন্ধ আছে। আমি সকালে ফোন দিছি, ওর নাম্বার বন্ধ। ওর কোনো ছবি টবি আছে মোবাইলে? ছবি এখন মনে করেন আমার কাছে নাই, হয়তো মনে করেন যদি কেউ থাকে দেওয়া যাবে। ওর বাড়ি হলো গোপালগঞ্জ। ওর বাড়ি ওই জায়গায়, আমাদের ছিল গোপালগঞ্জ সদরে। আচ্ছা, মানে সদর থেকে তো ভিতরে আসা লাগে, মানে বিজয় ভাষা স্ট্যান্ড থেকে আমার শ্বশুর বাড়িতে 10 টাকা এনে লাগে। আগে এলাকার নাম ছিল বাসাবাড়ি। আচ্ছা, ওই জায়গাটা আগে বাসা। আচ্ছা, একটু প্লিজ ওই যে আর একটা ছবি ম্যানেজ করে দিবেন। আমি আছি এখানে, আমি এখানে আছি। দর্শক শুনছিলেন এক নির্মম বিষয় সকাল থেকে। এইখানে গাজীপুরের যে কাপাসিয়া উপজেলা শহরের রাউতকোনা বানারহাওলা গ্রামের সীমান্ত, এই যে কাপাসিয়া থেকে যে গাজীপুর যাওয়ার যে সড়কটি রয়েছে, সড়কের পাশে মনির হোসেন নামের একজন প্রবাসী, ওনার বাড়িতে এই ভাড়াটিয়া
এখানে ভাড়াটিয়া হিসাবে থাকতো তাদেরকে গত রাতে ক্যাবাকারা জবাই করে কুপিয়ে বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে সম্ভবত কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে ফেলে রেখে চলে গিয়েছে। এই যখন অবস্থা, সেই ঘটনার কিন্তু বর্ণনা দিচ্ছিলেন যে নিহতের দোলাভাই, নিহত নারীর দোলাভাই, তিনি কিন্তু এই ঘটনার বর্ণনা দিচ্ছিলেন যে কি কারণে এমন নির্মমতার ঘটনা হয়েছে, সেই বর্ণনা দিচ্ছিলেন। আমরা সেই বিষয়ে আপনাদের জানানোর চেষ্টা করেছিলাম, আমরা আপনাদের আরো দেখানোর চেষ্টা করছি। এই যে বাড়িটি রয়েছে, দেখুন উৎসুক মানুষের ভিড়, সাধারণ মানুষের ভিড়, শত শত মানুষের উপস্থিতি ঘটনা দেখার জন্য। আমরা আরো দেখাবো এখানে যে নিহত নারী মানে আর্তনাদ কান্নাকাটি করছে, সেই খবর পেয়ে আসার পর থেকে কান্নাকাটি করছে। আমরা সেই দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি। এর আত্মীয় স্বজনও কিন্তু এখানে ছুটে এসেছে, অনেকে এর সহকর্মীরা ছুটে এসেছে। এই যে বোনের সহকর্মী, বোনের আত্মীয় স্বজন। আসলে ঘটনাটি এমন একটি ঘটনা, পুলিশ এসেছে খবর পেয়ে, পুলিশ তাদের তদন্ত, মানে মূল ঘটনা কি আসলে পুলিশ উদ্ঘাটন করতে পারবে। এক্সকিউজ মি, আপনার কি লাগে? আপনার ছোট ভাই যে মারা গেছে? ও চাস্তো ভাই, আপনার নাম কি? আমার নাম শাহিন। শাহিন না? আপনি কোথায় থাকতেন? আমি থাকি মাস্টার ভাই, আপনি খবর পেয়ে আসছেন? আপনার এই যে মারা গেছে সে আপনার ছোট ভাই? হ্যাঁ। এর নাম কি? রসুল? রসুল। ও আচ্ছা, কি কারণে বা কারা মারতে পারে? এটা আমার মনে হয় যে আমার যে বোন জামাই আছে, সে জামাইটি কালকে আমার ছোট ভাইরে ফোন দিয়ে নিয়ে আসছে, আমার ছোট ভাইগুলোর মাটিয়ে ফেলাইছে। আর আমরা এনে আইসে দেখে 5 জন লাশ নিয়ে পড়ে আছে। আমার থানায় গেছে, থানা থেকে পুলিশ ডিউটি করে নিয়ে আসছে। ও ধন্যবাদ।